আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের বিষয়টি হচ্ছে ফেসবুকে আমরা অনেকেই ভিডিও আপলোড করি, রিলস ভিডিও বলেন, লং ভিডিও বলেন। আমরা যখন আপলোড করি, আমাদের আপলোড করার সময় একটা অপশন দেখা দেয়। অপশনটা হচ্ছে রানিং কপিরাইট স্ক্যান ক্যাপ ফেসবুক ওপেন। এই লেখাটা কিন্তু অলরেডি চলে আসে আপলোড হওয়ার সময়, আপলোড দেওয়ার সময়। কেন এই লেখাটা চলে আসে? ফেসবুক কিন্তু আপনাদেরকে বলছে যে আপনি একটু ধৈর্য ধরেন, আপনার যে ভিডিওটি আপলোড করতেছেন এই ভিডিওটি স্ক্যান করা হচ্ছে, যাচাই করা হচ্ছে যে আপনার এই ভিডিওটি আপনার মূল ভিডিও না আপনি অন্য কারো ভিডিও আপনি আপলোড করতেছেন। ফেসবুক কিন্তু এটা যাচাই করতেছে, চেক করতেছে, স্ক্যান করতেছে। তো বন্ধুরা, আপনারা এটা নিয়ে ধৈর্য হারা হবেন না। অবশ্যই আপনারা ফেসবুকটা কিছুক্ষণের সময় খোলা রাখবেন। ওই টাইমে ফেসবুকটা কিছু সময় খোলা রাখবেন। আপনার যখন ফেসবুক কোম্পানি আপনার ভিডিওটা যাচাই করবেন, যাচাই করার পরে কিন্তু ফেসবুকে অলরেডি আপলোড হয়ে যাবে, অডিয়েন্সের কাছে দেখার জন্য পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই কারণে আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করে থাকি এই বিষয় নিয়ে। এটা কিন্তু আসলে খুব ভালো একটা বিষয় যে এখন আমাদের ভিডিওটি আপলোড করার সময়ই ফেসবুক আমাদের ভিডিওটি চেক করে তারপরে অডিয়েন্সের কাছে পৌঁছাইতেছে যে আমাদের কপিরাইট কিনা। যদি আমরা দেখা গেল ভিডিওটি আগেই আপলোড করে ফেললাম, আপলোড করার পরে ভিডিওটিতে কপিরাইট আসলো, তাহলে দেখেন যদি কপিরাইট আসে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কোনো কাজে আসলো না। এতগুলা ভিউ আসলো, এতগুলা লাইক আসলো, এতগুলা কমেন্টস আসলো, তখন কিন্তু আর আমাদের ভিডিওতে কোনো মূল্য রইল না। ওই ভিডিওটা কিন্তু আমাদের কপিরাইট আসলে ওই ভিডিওটা আমাদের ডিলিট করে ফেলতে হবে। এই কারণে এখন কিন্তু আগে থেকেই ফেসবুক আপনার ভিডিওটি চেক করে তারপর অডিয়েন্সের কাছে পৌঁছাইতেছে ভিডিওটি আপলোড হচ্ছে। তো বন্ধুরা, যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন নাই, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।